6 থেকে 9 জুন পর্যন্ত ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া, বেলজিয়াম, জার্মানি, ইতালি, সুইডেন, ফ্রান্স, হাঙ্গেরি ও ডেনমার্ক সহ ইউরোপের 27 দেশে হয়ে গেল 10ম ইইউ পার্লামেন্ট নির্বাচন। এবারও বেশ চমক দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নানা কর্মকাণ্ডের সমালোচনায় মুখর থাকা ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশের কট্টর ডানপন্থী রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে আশানুরূপ ফলাফল পায়নি ইউরোপের সোশ্যাল, ধর্মভিত্তিক ক্রিশ্চিয়ান দল, গ্রিন পার্টি কিংবা বাম দলগুলো। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে 720 আসনের পার্লামেন্ট নির্বাচনে ইউরোপের বিভিন্ন দেশের ক্ষমতাসীন দলগুলোর মধ্যে ইপিপি 186 আসন, সোশ্যাল পার্টি এসএনডি 133 ও বাম দল 36 আসন, রিনিউ ইউরোপ 82, গ্রিন পার্টি 53 আসনের বিপরীতে ইইউ ইউনিয়নের সমালোচক দলগুলোর মোট আসন সংখ্যা 230। এবারের নির্বাচনে ইতালিতে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জর্জিও মেলোনির ফ্রাটেলি ডে ইটালিয়া দলের ফলাফলও ছিল বেশ সন্তোষজনক। দেশটি থেকে 76 জন প্রতিনিধি ইইউ পার্লামেন্টের প্রতিনিধিত্ব করবেন। বাকি সদস্যরা ইউরোপের অন্য 27 দেশকে প্রতিনিধিত্ব করবেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অন্যদিকে ইইউ পার্লামেন্টের নির্বাচনের ফলাফল নিয়ে হতাশ চ্যান্সেলর ওলাফ শলসের নেতৃত্বে জার্মানির জোট সরকার। দেশটির বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি সিডিইউ ও সিএসইউ 30% ভোট পেলেও শলসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি পেয়েছে মাত্র 14%। অন্যদিকে বরাবরের মতোই চমক দেখিয়েছে বাইডেলের কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড। নির্বাচনে তাদের ঝুলিতে পড়েছে 16% ভোট। সব মিলিয়ে জার্মানি থেকে ইইউ পার্লামেন্টের প্রতিনিধি সংখ্যা হবে 96 জন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে অস্ট্রিয়া, বেলজিয়াম, মাল্টা ও জার্মানিতে 16 বছর ও গ্রিসে 17 বছরের যে কোনো নাগরিক এবারের ইইউ পার্লামেন্টের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়। এবারের ইইউ পার্লামেন্টের নির্বাচন ছিল অন্যান্য বারের চাইতে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। কারণ একটাই, গোটা ইউরোপ জুড়েই রক্ষণশীল কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর ভালো ফলাফল। রাজনীতি বিশ্লেষকরা বলছেন এর ফলে গোটা ইউরোপ জুড়েই অভিবাসন, শরণার্থী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ ইসলাম বিরোধিতার মতো বিষয়গুলো গোটা ইউরোপ জুড়েই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।